এই যে আমরা দোল পূর্ণিমা পালন করি, দোল পূর্ণিমার 5 দিনটিকে কি বলে? পঞ্চম দিনটিকে কি দোল? পঞ্চম দোল। পঞ্চম দোল কথাটির মানে কি? পঞ্চম মানে 5, দোল মানে ঝুলন। তাই পঞ্চম কথাটির অর্থ হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4-এর জন্যই জগতে থাকা। আর এই 4-এর পরে যে 5 নম্বরের সম্পদ, যার নাম পঞ্চম পুরুষার্থ, যার নাম প্রেম, যা দেবের দুর্লভ, যাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে কো সম্ভব। পঞ্চম দোল কথাটির অর্থই হলো এই 5 নম্বর ভক্তিটাকে গ্রহণ করো, যে ভক্তির নাম প্রেম। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই নিয়েই বাঁচা। কিন্তু এরপরে এই 4 আচরণের পরে হলো 5 নম্বর আচরণ, যার নাম প্রেম। এই প্রেম যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তুমি ভগবানের সেবার অধিকারী হবে না। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন 99 ধাক্কা। যোগী জগন্নাথ ভাবে, ফকির মক্কা ভাবে, আমার মতো বিষয় মানুষ বিষয় ভাবে। যা কোনোদিন পরিপূর্ণ হয় না, 99 আটকে যায়, 100 পরিপূর্ণ হয় না ভাই। কারণ যে যত পায় করে তত খাই খায়, যেদিকে যায় হাত বাড়ায়, ব্যাংকে জমায়, ঘড়ি বাড়ায়, কিন্তু মন কোনোদিন ভরে না হয়। মানুষ চিরদিনের ভিখারি, কাঙাল, অভাবী হয়ে থাকবে, কিন্তু ভগবানের তো কোনো অভাব নাই। ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য, এই 6টি গুণকে ভগ বলে। এই 6টি গুণ যার মধ্যে থাকে তাকে ভগবান বলে। তাহলে ভগবানের সব আছে, তাই তিনি ভগবান। 6টি ঐশ্বর্যই আছে, তাই তিনি ভগবান। যাকে তাকে ভগবান বলা যাবে না। কৃষ্ণের মধ্যে 6টি ঐশ্বর্য আছে, তাই কৃষ্ণ ভগবান। মানুষের থাকে 50টা গুণ, তাই বলে মানুষের 50 কলা। দেবতার থাকে 55টা গুণ, তাই বলে দেবতার 55 কলা। দেবতার শ্রেষ্ঠ বিষ্ণু, তার থাকে 60 কলা। তার থেকেও 4টি গুণ বেশি নিয়ে কৃষ্ণ ভগবান, যিনি 64 কলায় পরিপূর্ণ ভগবান। নিতাই গৌর হরি হরি বল। এটা তো শাস্ত্রের কথা। তার মানে আমার ভগবানের কোনো অভাব নাই, কিন্তু তবুও তিনি প্রেমের কাঙাল। যে প্রেম থাকে ভক্তের কাছে। এই জন্য ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4-এর পরে 5 নম্বর সম্পদটি জায়গা পেয়েছে, যার নাম প্রেম। যাহা দেবের দুর্লভ, দেবতারাও প্রার্থনা করে প্রেম পাবার, যাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে কো সম্ভব। তাহলে এই যে 5, এই 5 নিয়ে হয় পঞ্চম দোল। ভগবানের সেবা পরিপূর্ণ তখনই হয় যখন ভক্তি সম্পদ ভগবানকে নিবেদন করা যায়। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতোষ্ণামি প্রযতাত্মনা। তুমি থালাতে কি সাজিয়েছো? রসগোল্লা না আপেল না কলা? এটি বড় কথা নয়। তোমার ভাব সেখানে মিশে আছে কিনা সেটি দেখার বিষয় হয়। কারণ তার নাম ভাবগ্রাহী জনার্দন। কি ভক্তিতে আমি নিবেদন করলাম সেটি ভগবানের কাছে প্রিয় হয়। তাই পঞ্চম দোল কথাটির অর্থই হলো
ভগবানের যদি প্রিয় হতে চাও তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষের পরে এই 5 নম্বর সম্পদ পঞ্চম দোলে ভগবানের চরণে নিবেদন করে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যার অর্থই হলো ভগবানকে প্রেম দাও। হরি বল। এই জন্য আমরা বলি প্রেম যা কোনো কালে দেওয়া হয়নি, আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ হরিনামের সঙ্গে সেই প্রেমকে মিশিয়ে কলির মানুষকে দান করেছেন। আর বলেছেন, ওগো কলির জীব, তোমরা প্রেম ভরে নাম আশ্রয় করো। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, 4 যুগে 4টি ধর্ম। সত্যের ধর্ম ধ্যান, ত্রেতার ধর্ম যজ্ঞ, দাপরের ধর্ম সেবা, কলির ধর্ম নাম। ধর্ম আচরণ করা জীবের প্রথম কর্তব্য। কোথায় বলা আছে? মহাভারতে। কে বলেছেন? ব্যাসদেব। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশুভের নারায়ণম ধর্মো হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। মানুষ খায়, পশুও খায়। আহার মানে খাবার। নিদ্রা, মানুষ ঘুমায়, পশুও ঘুমায়। ভয়, মানুষও মরার ভয় পায়, পশুও মরার ভয় পায়। মৈথুন, মানুষও সন্তানের বাবা হবে, মা হবে, পশুও হবে। তাহলে তুমি একটা পশু না হয়ে মানুষ হয়েছো কেন? এর উত্তরটাই পরের লাইনে আছে, ধর্মেন বিহীন পশুভের সমানা। তুমি মানুষ হয়েছো ধর্ম আচরণের জন্য। যদি ধর্ম আচরণ তোমার মধ্যে না থাকে তাহলে তুমি একটা পশুর সমান। নিতাই গৌর হরি বল। এই জন্য ধর্ম আচরণ করতে হয়। কে? ধর্ম যা আমাকে ধরে রাখে, আমি যা ধরে এভাবে বাঁচি, তাই হলো ধর্ম। কিন্তু দুঃখ লাগে তখন যখন মানুষ স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দেয়, ধর্মকে বিক্রি করে দেয়। সামান্য স্বার্থ। পেটে যতই খিদে জ্বালা থাক, নিজের মেয়েকে কখনো বিক্রি করা যায় না। যতই কোটি টাকা পাওয়া যাক, নিজের বাবাকে হত্যা করা যায় না। ঠিক তেমনি যত সংকটই আসুক না কেন, কখনো ধর্মকে জলাঞ্জলি দেওয়া যায় না। ধর্মই হলো পরিচয়। ধর্মহীন যদি কেউ হয়, তার পরিচয় একটা পশু হয়। নিতাই গৌর হরি হরি বল। তার পরিচয় পশুর সমান হয়। তাহলে কলিযুগের যুগ ধর্ম হলো হরি নাম। হরি নাম, নাম দিয়েই হবে কলিকালে ভগবানের সেবা। আর এই নামদাতা প্রেমদাতা আমার শ্রী চৈতন্য কলির মানুষের পরম হিতকারী। তাই বলে সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। তাহলে ধন্য কলিযুগ যার আবির্ভাবে, তাহলে তার জয় ত্রিভুবনে গাইবে না? তাই বলা হলো ত্রিভুবন করে যার চরণ বন্দন। আজকে হরিবাসরে বসে বাস্তবটা চিন্তা করুন। গায়ে গা লাগিয়ে হরিনামে আমরা ভেদাভেদ ভুলে দুহাত তুলে নাচি, আমার চোখের জল ফেলি হা কৃষ্ণ বলে। এই অধিকার পেয়েছি সবাই কার জন্য? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য। তাই আমরা যদি গৌরাঙ্গ ভুলে যাই, এটা হবে আমাদের দুর্ভাগ্য। বাঙালির গর্বের সম্পদই হলো শ্রী গৌরাঙ্গ। হরি বল হরি বল হরি বল। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ। ও নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার প্রাণে সবার মনে দয়ানন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার প্রাণে দয়ানন্দ। গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ রাম। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি?
নিতাই চাঁদ কি জয়। হ্যাঁ। পাঁচ রসকে শ্রেষ্ঠ রস বলা হয়। যে পাঁচ রস মুখ্য রস, যে রসে ভগবানকে বাঁধতে পারলে শ্রেষ্ঠ ভক্তের স্থান পাওয়া যায়। এই পাঁচটা রস কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই রসের ব্যাখ্যা কি? শান্ত দাস, শান্ত রস মানে ঋষি মুনিরা ভগবানকে যে রসে সেবা করতে চেয়েছে সেটা হলো শান্ত রস। তারপরে হলো দাস্য রস, মানে হনুমান রামকে সেবা করেছে, এটা হলো দাস্য রস, আনুগত্য সেবা। এরপরে হলো সখ্য রস। সখ্য রস মানে অর্জুন সুদামা কৃষ্ণের সেবা করেছে, সখারা শ্রীরাম সুদাম দাম্ব সুদাম কৃষ্ণের সেবা করেছে, সখ্য রস। তারপরে হলো বাৎসল্য রস, মা যশোদা নন্দ বাবা কৃষ্ণের সেবা করেছে, বাৎসল্য রস। আর তারপরে মধুর রস, রাধারানী এবং গোপীগণ এবং এই কলিকালে মীরাবাই তিনি গিরিধারী লালকে, আমার গোপীনাথকে, আমার ভগবান গোবিন্দকে যে রসে সেবা দিয়েছেন সেই রস হলো মধুর রস। আমি বলতে শুরু করেছিলাম পঞ্চম দোলের কথা, এখানে এসে পরিপূর্ণ হয় পঞ্চম দোলের কথা। কি আমি বললাম? জগতে অনেক রস আছে, 64 রসের লীলা কৃষ্ণ ভগবানই করেছেন, কিন্তু তার মধ্যে 5টা রস প্রধান। শান্ত রসের থেকে দাস্য রস শ্রেষ্ঠ, দাস্য রসের থেকে সখ্য রস শ্রেষ্ঠ, সখ্য রসের থেকে বাৎসল্য রস শ্রেষ্ঠ, আর বাৎসল্য রসের থেকে মধুর রস শ্রেষ্ঠ। এই যে পঞ্চম রসে ভগবানের সেবা দিয়ে ভক্ত ধন্য হয়। দোল পূর্ণিমার পঞ্চম দিনে পঞ্চম দোলে ঠিক তেমনি ভগবানের শ্রীচরণে আত্মনিবেদন করার প্রত্যেক ভক্তের সৌভাগ্য থাকে। আপনারা প্রেম ভক্তি দিয়ে সেই দিন ভগবানের সেবা পূজা নাম কীর্তন করে ভগবানের চরণ লাভ করার চেষ্টা করতে পারেন। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি। যে গৌরাঙ্গের আপনারা জয় দিলেন সেই গৌরাঙ্গের পরিচয় কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলক বৈভব লীলা প্রকাশ করি ওই গোলক বৈভব লীলা প্রকাশ করিলা, গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধিকার ভাবে গোরায় অবতার, শ্রী রাধিকার ভাবে রে আমার গোরায় অবতার। হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার, হরে কৃষ্ণ নাম গোরা করিলেন প্রচার। জীবে তরাতে ধরায় এলো, কবুরে আজ জীবিত রাতে এই ধরা এলো। ওই না মধুর হরি নাম লয়ে, জীবিত রাতে ধরা এলো ওই না মধুর হরি নাম লয়ে। ওগো জগজনে কৃপা করে, মধুর হরি নাম লয়ে, জনে কৃপা করে, মধুর হরি নাম লয়ে, জনে কৃপা করে, মধুর হরি নাম লয়ে, জনে কৃপা করে, মধুর হরি নাম লয়ে। প্রভু জীবিত রাতে ধরা
পুরবেতে রাবণ বধিলা, গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। রামচন্দ্র ধনুক ধরে শত্রু নিধন করেছেন। ত্রেতা যুগে রাম শত্রু নিধন করেছেন অস্ত্র ধরে, দাপর যুগে কৃষ্ণ ভগবান শত্রু নিধন করেছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী কৃষ্ণ হয়ে সুদর্শন ধরে। আপনারা একটু এগিয়ে আসুন, বারবার কমিটির তরফ থেকে বলা হচ্ছে আপনারা কৃপা করে একটু এগিয়ে আসুন। সামনে এখন অনেকটা জায়গা রয়েছে, সামনে এগিয়ে আসুন। রাম ধনুক ধরেছেন, কৃষ্ণ ভগবান সুদর্শন চক্র ধরেছেন, কিন্তু সেই রাম সেই কৃষ্ণ যখন কলিকালে আমার শ্রী গৌরাঙ্গ হয়ে এলেন তখন আর অস্ত্র ধরলেন না। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরই করেছে সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। আর অস্ত্র দিয়ে নয়, প্রেম দিয়ে জগৎ উদ্ধার করলেন আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই তাকে বলা হয় প্রেমের ঠাকুর। কলিযুগের ভগবানকে শ্রী গৌরাঙ্গ। যদি বলেন না আমরা তাকে ভগবান বলে মানি না, তাহলে শাস্ত্রের কথা শুনুন। কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণাং সাঙ্গপাঙ্গ সপার্ষদৈ যজ্ঞৈ সংকীর্তনাদ্বৈ শ্রীকৃষ্ণ চৈতন্য সমাশ্রিতাম। কলিযুগের ভগবান কেমন হবে না, হরিনাম যজ্ঞ প্রবর্তন করবেন, মানে হরিনাম যজ্ঞ চালু করবেন, ভক্তদেরকে নিয়ে কীর্তন করবেন, হরি হরি বল, আর তার নাম শ্রী চৈতন্য হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই তো বাসুদেব ঘোষ ঠাকুর কলম দিলেন, বাসুদেব ঘোষে কহে করি জোর হা, যেই গৌর সেই কৃষ্ণ দেখো সেই জগন্নাথ। হরি হরি। ওই যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, ও যে গৌরী সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথ আছেন সাগর তীরে, জগন্নাথ আছে সাগর তীরে, আমার কৃষ্ণ লীলা যমুনার তীরে। জগন্নাথ আছে সাগর তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, আমার গৌরীর লীলা সুরধুনী, কৃষ্ণ লীলা যমুনার তীরে, লীলা সুরধনির তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, লীলা সুরধনির তীরে। দেখো জগন্নাথ আছে সাগর তীরে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেই জগন্নাথ রে, ও যেই গৌর সেই অকিয়া মরি রে মরি মরি, এ যে গৌর সেই জগন্নাথ রে। এ এ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রণাম জানালাম। চলো লীলার মধ্যে প্রবেশ করি। আজকের লীলার বিষয় কলিকালে জয় জগন্নাথ। লীলার আরেকটা নাম নীলাচলে নীল মাধব। পুরীতে কে কে গেছেন একবার হাত তোলা যাবে মা? সবাই গেছেন, বাহ। আমরা বীরভূমের মানুষ, আমাদের থেকে পুরী ধাম অনেক দূর, আপনাদের এখান থেকে বোধহয় একটু কাছে হবে, মানে একটু কাছে, তাও অত কাছেও নয়, 600 কিলোমিটার দূরের পথ। কিন্তু আপনারা গিয়েছেন, জগন্নাথের কৃপা হয়েছে, আর যারা যেতে পারেননি তাদের উপর যেন জগন্নাথের কৃপা হয়। মন্দির যাওয়া আর ধাম যাওয়া কখনো এক নয়। আমাদের ওখানেও একটা জগন্নাথের মন্দির আছে, কলকাতাতেও আছে, আবার আমাদের দীঘাতেও পুরীর মানে পুরীর মতো জগন্নাথের মন্দির হয়েছে। যত মন্দির হবে তত আমাদের আনন্দ, আনন্দ নয়? যত আমাদের মঠ মন্দির হবে তত আমাদের আনন্দ হবে। কিন্তু যত মন্দিরই জগন্নাথের হোক না কেন, জগন্নাথের ধাম একটা ছিল আর একটাই থাকবে। কেন? আপন ইচ্ছাতে প্রভু নীলাচলে আইলা, জগতে জগন্নাথ রূপে প্রচার পাই।
ওই জগতে জগন্নাথ রূপে প্রচার পাইলা তাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি তো জগতের না বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ আহা তুমি তো জগতের না কৃপাময় প্রভু জগন্নাথ তুমি তো জগতের না বলো কৃপাময়ী প্রভু জগন্নাথ তুমি তো জগতের নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগতে জগন্নাথ রূপে প্রচার করিলা এই পদটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কি বললাম। আপন ইচ্ছাই প্রভু পুরী ধামে মানে নীলাচলে আইলা, তাই জগতে জগন্নাথ রূপে প্রচার পাইলা। জগন্নাথ পুরাণের কথা আমি বাংলায় বললাম। আপন ইচ্ছায় প্রভু আইলা, আমি মন্দির করে জগন্নাথকে বসালাম আর প্রভু জগন্নাথ স্বয়ং এসে বিরাজ করলেন, দুটো কি এক হবে? নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদিও সবই গোবিন্দের কৃপা, আমার জগন্নাথের কৃপা। গঙ্গা জলে গঙ্গা পূজা হয়, সূর্যের আলোতে দিনের বেলাতেই সূর্য দেখা যায়, আর তার কৃপা হলেই কিন্তু ভক্তের দ্বারা আমার ভগবানের সেবা পূজার আয়োজন করা যায়। নেতাই গৌর হরি বল। এই যে আমার কমিটির বাবারা দাদারা এত সুন্দর হরিবাসরটি আয়োজন করে আসছেন প্রতি বছর, এখানে তো ভগবানের কৃপা বর্ষিত হয়েছে মা। আপনারা এখানে বসেছেন, আমরা এখানে হরিকথা বলার সৌভাগ্য পেয়েছি, সবেতেই তার কৃপা আছে। আপনারা বলবেন কেন বাবা? হরিবাসরে কীর্তন হবে আমি জেনেছি, এসে বসেছি, এতে ভগবানের কৃপা কি? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। মানুষ শত শত বাসনা প্রতিদিন করে, কিন্তু পূর্ণ হয় ততটুকু যতটুকু ভগবত ইচ্ছায়। হরি বল। দাদা মনিটরের সাউন্ড একটু বাড়াবেন যদি সম্ভব হয়, অল্প বাড়ান। ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন দক্ষিণ বারাসাত বাস স্ট্যান্ডে কিংবা মগরাহাটে, ভাবছেন বাসে চেপে জগন্নাথ ধাম পুরী যাবেন, না হলে গঙ্গাসাগরের মেলায় যাবেন, না হলে বীরভূমে জয়দেবের মেলায় যাবেন। ওই ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকাই হবে, সেদিন আর বাস আসবে না, যদি না তার কৃপা হয়। এই জন্যই বলি শত শত বাসনা মানুষ প্রতিদিন করে, পূর্ণ কি হয়? ততটুকুই পূর্ণ হবে যতটুকু তার কৃপা। ভাগ্য না থাকলে হরিবাসরেও জায়গা হয় না। একটি হলো স্বীকৃতি, একটি হলো কৃপা, এই দুই ভাগ্যের হয় প্রয়োজন, তবেই হরিবাসরে আসা যায়। কি ভাগ্য? স্বীকৃতি মানে কিছু ভালো কর্ম করেছি, কোন কালে কখনো কিছু আমি পুণ্য কর্ম করেছি, তাই এই মায়ার সংসারে আনকথার মাঝে, নানা আনকথার মাঝে এই ঘন্টাখানেক সময় একটু হরি কথা শোনার সৌভাগ্য পাচ্ছি। এটা কার কথা জানেন? প্রহ্লাদ মহারাজের কথা। শ্রীমদ্ ভাগবতে বলা আছে, হিরণ্যকশিপু বলে, তুই আমার ছেলে হয়ে আমার শত্রু হরির নাম করিস, তোর লাজ লাগে না রে? হ্যাঁ, আমার রাজ্যে ঘোষণা করেছি বিষ্ণুর পূজা হবে না, তুই আমার ছেলে হয়ে বিষ্ণুর নাম করিস? তুই বিষ্ণুর নাম না ছাড়লে আমি তোকে মৃত্যুদণ্ড দেব। প্রহ্লাদ তখন বাবার পা দুটো জড়িয়ে ধরে বলে, বাবা, পিতার আদেশ পালন করা সন্তানের কর্তব্য। তুমি আমার মৃত্যুদণ্ড দিলে, তোমার আদেশ পালন করে যদি আমি মরতে পারি, পিতৃ আদেশ পালন করা সৌভাগ্যের তো, তাই এটাও আমার ধর্ম। আর 5 বছর বয়সে যদি আমি হরির ভক্ত হয়ে হরি নাম করে মরতে পারি, সেটাও আমার সৌভাগ্য। জীবনম হরি ভক্তস্য পরম পঞ্চদিনানি চ নতুকল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। আমার কোনো স্বীকৃতি ছিল, তাই 5 বছর বয়সেই আমি হরি নাম করতে পারলাম, হরির ভক্ত হতে পারলাম। 5 বছর বয়স, এই বয়সে যদি আমার মরণ হয়,
আমি হাসি মুখে মরব। হরি ভক্ত হয়ে 5 বছরের মৃত্যু আমার কাছে প্রিয়, হরি বিমুখ হয়ে আমার 100 বছরের জীবন মরার মতো। তাই সুকৃতি ছিল সবার ভাগ্যে, আপনাদেরও ছিল, আমারও ছিল। তাই হরি কথা বলার এবং শোনার সৌভাগ্য হয়েছে। আরেকটি হলো কৃপা। কৃপা অর্থাৎ সাধুগুরু বৈষ্ণব, মাতা পিতা, গুরু গোবিন্দের কৃপা। যে কথা বলছিলাম, এটি না থাকলে সৌভাগ্য হয় না। তাহলে যেখানেই মন্দির হচ্ছে, মঠ হচ্ছে, হরিবাসর হচ্ছে, আমার ভগবানের কৃপা বর্ষিত হচ্ছে, এটা আমাদের আনন্দের কথা। কিন্তু যেখানে প্রভু স্বয়ং এসে উপস্থিত হয়েছেন, সেই জায়গাটা হলো ধাম। আপন ইচ্ছায় প্রভু নীলাচলে আইলা, জগতে জগন্নাথ রূপে প্রকাশ পাইলা। তাই তো হাত তুলে সবাই বলুন, জয় জগন্নাথ, 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 জগন্নাথ মম স্বামী, নয়ন পথগামী, ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভবতু মে। জগন্নাথ, জয় 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 জগন্নাথ। একটু আগে আমি বললাম, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আপনারা আমাকে বলুন, আমি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছি। আসলে আমার কথা তো নয়, বাসুদেব ঘোষ ঠাকুর লিখেছেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। মুখে বললে হবে, দেখিয়ে দিতে হবে। হরি বল। বাহ, হ্যাঁ, এটাই ভালো হলো। প্যান্ডেল খুলে দেওয়াই ভালো। আরো ভক্ত যদি আসে দেখতে পাবে। প্রেম সে বলুন, জগন্নাথ দেব কি। জানতে হবে যে যেই কৃষ্ণ সেই জগন্নাথ কি করে হয়। কি মায়েরা, পুরীতে কে কে গেছেন একবার হাত তুলুন তো। বাহ, আমি যতবার হাত তুলতে বলছি মায়েরা হাত তুলছেন, আমার খুব ভালো লাগছে। পুরীতে আপনারা অনেকেই গিয়েছেন। পুরীতে দুই জগন্নাথ দেখেছেন তো? ওই দেখুন চুপ হয়ে গেছে। আমি বলছি, দুই জগন্নাথ দেখেছেন তো? বলে বাবা, জগন্নাথ মন্দিরে গিয়ে তো এক জগন্নাথই দেখেছি, দুই জগন্নাথ কোথায়? পুরীতে আছে দুই জগন্নাথ। এক জগন্নাথ মন্দিরের ভেতর, আর এক জগন্নাথ ওই পুরী সমুদ্রের তীরে স্বর্গদ্বারে দোহাত তুলে আছে। কি নাম তার? গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি হলেন সচল জগন্নাথ। তাই তো কাজী নজরুল ইসলাম লিখেছেন, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? মন্দিরের ভেতর জগন্নাথ, তিনিও জগন্নাথ। আর গরুর স্তম্ভ ধরে জগন্নাথের কাছে কানতেন যিনি, তিনিও জগন্নাথ। তিনি হলেন সচল জগন্নাথ। তাই তো বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। পুরীতে গিয়ে জগন্নাথকে আমরা বলি জয় জগন্নাথ। আর যখন একটু রেগে যায় তখন বলি, মন্দিরে বসে থাকো, আমার দুঃখ দেখতে পাও না, ঠুটো জগন্নাথ কথা কও। আচ্ছা, তাকে ঠুটো বলি কেন? তার হাত নাই নাকি গো? জগন্নাথের হাত নাই, কিন্তু একবারও ভাবি না যে দু হাত ভরে আমাকে দিয়েছে তার হাত নেই, এটা কি হতে পারে?
এখানেই তো তত্ত্ব বুঝতে হবে। আমরা বলি ছোট জগন্নাথ, কেন? জগন্নাথের হাত নাই। অভিমান করে জগন্নাথকে বলি, জগন্নাথ তাতে রাগ করে না কেন বলুন তো? প্রিয়া যদি মান করে করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতেও তাহা হরয়ে মোর মন। বলছে আমাকে ভালোবেসে আমার ভক্ত যদি গালি দেয়, বেদের মন্ত্রের থেকেও সেটা আমার কাছে প্রিয় হয়। নিতাই গৌর হরি হরি হরি। দিয়ে ধন বুঝে আমার মন কেড়ে নিতে কতক্ষণ? আমাকে যা কিছু দেওয়া হয়েছে সবই কিন্তু তারই কৃপা। কি একবার ভেবে দেখুন, আমি যা পেয়েছি সব তার দান। তার দান নয়? যখন মাতৃগর্ভে ছিলাম, যেদিন আমার মাতৃগর্ভে ভ্রূণ রূপে আসা হলো, সেদিনটাই আমার আসল জন্মদিন হলো। কি আমরা ভাবছি যেদিন মাতৃগর্ভ থেকে জন্মালাম, বার্থ সার্টিফিকেটে লিখে দিল অমুক ডেট জন্মদিন, সেটাই বুঝি জন্মদিন না। আসল জন্মদিন তো সেই দিন যেদিন মাতৃগর্ভে ভ্রূণ রূপে এলাম। কে সেই জন্মদিনের কথা কিন্তু কেউ জানে না, কিন্তু জানে একজন, যার ইচ্ছাতেই আমার আসা যাওয়া। কি আচ্ছা, আমি এখানে থাকবো কিভাবে? খবরটা রাখলো কে? আমি কি খেয়ে বেঁচে থাকবো? মায়ের সঙ্গে নারীর দ্বারা সংযোগ করলো কে? আমি সাদেই বলি হরিবাসরে দাঁড়িয়ে আমরা বড় বেঈমান। আমার জন্মের পর যাতে খাবারের অভাব না হয়, মাতৃস্তনে দুগ্ধ দিল কে? মা বাবা হলো মাধ্যম, কিন্তু বুঝতে হবে আমি কার সৃষ্টি। আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবীটা সাজিয়ে রেখেছি কে? আচ্ছা একবার ভাবি, আমাকে যদি পরিপূর্ণ না করত, চোখ দিয়েছে, কান দিয়েছে, মুখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, যদি না দিত, তখন কি ঠাকুরকে দোষ দিতাম না? তখন কি ছেড়ে কথা বলতাম? ভগবানের কাছে মন্দিরে বসে কাঁদতাম যে তুমি আমাকে চোখ দাওনি, তাই আমার মাকে, আমার বাবাকে আমি দেখতে পেলাম না। তোমার মন্দিরে বসে আছি কিন্তু তোমার মূর্তি দেখা হলো না, তোমার এত সুন্দর পৃথিবী আমার দেখা হলো না। যদি আমাকে কান না দিত, তাহলে বলতাম আমাকে কান দাওনি বলে সবাই উড়েল চাঁদপুরে বসে হরি কথা শুনে আমার শোনা হলো না। আমার মা আমাকে খোকা বলে ডাকছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। তুমি যদি আমাকে মুখ না দিতে, তাহলে কি বলতাম? একটা পশু করে আমাকে জন্ম দিলেই পারতে, মানুষ কেন করেছো? পশুও বলতে পারে না, আমিও তো বলতে পারি না। যদি হরি বলার বদন দিতে, তাহলে প্রাণ ভরে তোমার জয় দিতাম। যদি হাত না দিত, তাহলে অভিমান করে বলতাম আমাকে হাত দুটো দাওনি। আমি পা দিয়ে অনেক কাজ শিখেছি ঠিকই, পা দিয়ে চামচ ধরে খেতে শিখেছি, পা দিয়ে কলম ধরে লিখতে শিখেছি, পা দিয়ে মগ ধরে জল ঢালতে শিখেছি, কিন্তু হাত দুটি দাওনি বলে পা দিয়ে সব কাজ করতে পারলেও, আমার শত ইচ্ছা থাকলেও, একটা তুলসী পাতা পায়ে করে নিয়ে আমি তোমার চরণে দিতে পারবো। তুমি হাত দাওনি বলে আমার তোমার সেবা হলো না। যদি পা না দিত, অভিমান করে বলতাম এত ভক্ত হরিবাসরে গিয়ে কীর্তন শুনছে, আমার পা নাই, আমি পঙ্গু বলে ঘরে বসে থাকি, পরের আশায় থাকি কি আমাকে নিয়ে গিয়ে হরিবাসরে বসিয়ে দেবে।
তুমি পা দাওনি বলে আমার তীর্থে যাওয়া হলো না, ধোলাতে ঘোরাঘুরি দেওয়া হলো না। কিন্তু তাকিয়ে দেখুন ভগবান আমাকে পরিপূর্ণ করেছে, করেনি? হাত দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে, চোখ দিয়েছে। তাহলে যে দু হাত ভরে আমাকে পরিপূর্ণ করে দিয়েছে, আমি তাকে বলছি ফুটো, তার হাত নাই। সে এমন সেজে আছে, আমাকে দু হাত ভরে দিয়ে এমন ভাব ধরে আছে যেন তার হাত নাই। এখানে তত্ত্বটা বুঝতে হয়। আমার ছেলে মাধ্যমিক দেবে, হেডমাস্টারকে যদি বলি স্যার আমার ছেলেকে একটু দেখবেন যেন পাস করে যায়, হেডমাস্টার বলবে আমার হাত নাই, আমার হাত নাই। হাত নাই মানে কি হেডমাস্টারের হাত কাটা? না, হেডমাস্টার বলছে মাধ্যমিক হলো বোর্ডের পরীক্ষা, আমি কি করব হেডমাস্টার? আমার হাত নাই, আমার করার কিছু নাই। ছেলে যেমন পড়েছে তেমন পরীক্ষা হবে। জগন্নাথ দুহাত ভরে আমাকে দিয়ে এখন এমন সেজেছে, দেখে মনে হচ্ছে তার হাত নাই, সে ঠুটো। এটা জগন্নাথ আমায় বোঝাচ্ছে যে দেখো আমি দুহাত ভরে দিয়েছি, এবার আমি হাত গুটিয়ে নিয়েছি, আর আমার হাত নাই, আর আমার হাত নাই, আর আমার করার কিছু নাই। কর্ম করবে যেমন, ফলটি তোমার হবে তেমন। নিতাই গৌর হরি হরি হরি। আমার হাত নাই, এই জন্য বলে কর্ম ভালো করো, ফলের আশা ভগবানের উপরে ছাড়ো। কর্মণ্যে ব্যাধিকারস্তে মা ফলেষু কদাচন। যদ করোসি যদা স্নাসি যদ জুহোসি দদাসি যদ যত্তবশোসি কন্তেও তৎকুরুষ মদ অর্পণম। তুমি কর্ম করো আর কর্মের ফলটা ভগবানকে সঁপে দাও, আর কর্মের মাঝে ভগবানকে স্মরণে রাখো, কর্মটাকেই তোমার ধর্ম করে নাও। এটা গীতার বাণী। Whatever you do, whatever you eat, whatever you give in penance, do it as an offerings unto me. তুমি কর্ম করো, কর্ম করতেই তো ভবে আসা। যার যেমন কাজ সে তেমন করবে। কেউ কোদাল নিয়ে মাঠে যাবে, কেউ ঝাঁটা নিয়ে ঘর ঝাড় দেবে, কেউ খোল কর্তাল নিয়ে কীর্তনে যাবে। যার যেমন কর্ম, কর্ম সবাই করবে, কিন্তু কর্মের মাঝে সবাই আমার ভগবানকে স্মরণে রাখবে, তবে কর্মটাই ধর্ম হবে। আর কর্মের মাঝে যদি কেউ হরিবিমুখ হয়ে যায়, তাহলে তার কর্মটা আস্তে আস্তে পাপাচার হবে। জ্ঞান শূন্য কর্ম করে কোনো লাভ নাই, আর কর্ম শূন্য জ্ঞান দিয়েও কোনো লাভ নাই। কে? আমি জানি সব কিন্তু করি না কিছু, তাহলে লাভ নাই। আমি করি অনেক কিন্তু আমার কর্ম কোনটা ঠিক সেটা জানা নাই, তাহলেও লাভ নাই। একটা জঙ্গি বন্দুক ধরে মানুষ মারে, জঙ্গি কি জানে সে কি করছে? যদি জানতো তাহলে কি করতো? ও কর্ম করছে, ও ট্রেনিং নিয়েছে, ও কষ্ট করেছে, গুলি চালানো শিখেছে, কিন্তু ও জানে না ওর কর্মটা কি, কারণ ও জ্ঞান শূন্য হয়ে কর্ম করছে। আবার একটা ভারতীয় সৈন্য, ইন্ডিয়ান আর্মি, 20-22 বছরের ছেলে, আমাদের ঘরের ছেলেরা দাঁড়িয়ে আছে সীমান্তে, তাদের হাতেও বন্দুক আছে। সে তো নিরীহ মানুষ মারে না, বরং একটা প্রাণ বাঁচাবার জন্য 10 জনকে ছেড়ে দেয়। পার্থক্য কি? দুজনের হাতেই অস্ত্র, দুজনের হাতেই, দুজনেরই বন্দুক ধরাটা কর্ম, কিন্তু একজনের পাপাচার, একজনের দেশের স্বার্থে, দশের স্বার্থে অস্ত্র ধরে দাঁড়িয়ে থাকাটাও ধর্ম আচরণ। তাই এক এক পাপাচার আর একের ওই কর্মের মাঝেই পুণ্যের আচার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই কর্মক্ষেত্রে সজ্ঞানে কর্ম করলে কর্মই ধর্ম হয়, ইহাই গীতার কর্মযোগের মূল বাণী হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই জন্যই বলি কর্মই ধর্ম। তাহলে কর্মই যদি ধর্ম হয়, সব কর্মই ধর্ম না। জ্ঞান শূন্য কর্মের মূল্য নাই, কর্ম শূন্য জ্ঞানের মূল্য নাই। বিশ্বকর্মার হাতে তাকিয়ে দেখুন, দাড়িপাল্লা আছে তাই, একদিকে জ্ঞান একদিকে কর্ম থাকে তাই। জ্ঞান বেশি হলে কর্ম কমে গেলে ডিসব্যালেন্স হয়, আবার কর্ম বেশি হলে জ্ঞানের ভার কমে গেলে তাতেও দাড়িপাল্লাটা ডিসব্যালেন্স হয়। যখন
জ্ঞান কর্মের ব্যালেন্স থাকে, তখনই দাড়ি পাল্লাটা ঠিক থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই জগন্নাথের নামে চলুন। জগন্নাথের লীলা তো শুনছি, পুরীর কথা, নীলাচলের কথা, শ্রীক্ষেত্রের কথা, পুরুষোত্তম ধামের কথা। 4 জায়গার নাম বললাম, 4 জায়গার পরিচয় কিন্তু একটাই, ওই সমুদ্রের তীর। পুরুষোত্তম ধাম, শ্রীক্ষেত্র, নীলাচল, পুরী ধাম, যেখানে বিরাজ করছেন কলিকালের আমার ভগবান। সত্যের ধাম বদ্রীনাথ, তেতার ধাম রামেশ্বরম, দাপরের ধাম দ্বারকা পুরী, কলির ধাম জগন্নাথ পুরী। কলিকালের ধাম হরি বল। তাই সবাই রাধারানীর নামে জয় দিয়ে কৃষ্ণ চরণে মনে রেখে চলুন। কৃষ্ণ কিভাবে জগন্নাথ হয়ে কলিকালে বিরাজ করছেন পুরী ধামে আমরা দেখি। সবাই বলুন রাধা রানী কি জয়। আরেকটু জোরে হবে কি? বাহ, এই তো সবাই প্রস্তুত ছিল না, এবার হয়তো প্রস্তুত আছে। দেখি জগন্নাথ দেব কি, রাধা রানী কি, বলুন জগন্নাথ দেব কি। ভগবান শ্রীকৃষ্ণের জীবনে 3 লীলা, এক বৃন্দাবন লীলা, এক মথুরা লীলা, এক দ্বারকা লীলা। ভগবান কতদিন কোথায় ছিলেন? জীবনের 12টি বছর ভগবান বিরাজ করেছেন বৃন্দাবনে। কৃষ্ণলীলা সারাবলিতে বলা আছে ভগবান আনুমানিক 11 থেকে 12 বছর বৃন্দাবনে ছিলেন। কেউ বলে 10 বছর 8 মাস, কেউ বলে আনুমানিক 12 বছর। তারপরে ভগবান ছিলেন কোথায়? পরের 10-11 বছর ভগবান ছিলেন মথুরায়। তার মানে 12 আর 11 নিয়ে হলো 23 বছর। এই 22-23 বছর ভগবান ছিলেন বৃন্দাবনে এবং মথুরা মিলে। আর বাকি জীবনের 102 বা 103 বছর ভগবান যেখানে ছিলেন সেই জায়গাটি হলো দ্বারকা। সব থেকে বেশি দিন যেখানে ভগবান ছিলেন। শ্রীকৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু জহার স্বরূপ, গোপবেশ বেনুকর নবকৈশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। ভগবান যেখানে থাকেন সেই জায়গার নাম কি বলুন? বৃন্দাবন না। কৃষ্ণ যেখানে থাকে সেই জায়গার নাম কি? গোলক। গোলক, বৈকুণ্ঠ, স্বর্গ, সব জায়গা আলাদা আলাদা স্থান। একটু জেনে নি, স্বর্গে থাকে কারা? দেবতারা। বৈকুণ্ঠে থাকে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। আর গোলকে বিরাজ করছেন কৃষ্ণ রূপে আমার ভগবান, তিনি গোলকেই থাকেন। তাহলে বৃন্দাবনে, মথুরায়, দ্বারকায় যে লীলা করেছে সে কে? গোলক বিহারী হরি। গোলক বিহারী হরি তিনি লীলা কারণে কৃষ্ণ মুরারি। নেতাই গৌর হরি বল। বোঝা গেল সিনেমাটা কেমন? এটা জানার জন্য ট্রেলার দেখতে হয়। সংক্ষেপের একটা ভিডিও দেয় না, 2-1টা সিনেমার দারুণ সিনগুলোকে তুলে দেয়, তখনই ইচ্ছা হয় বাবারে এইরকম সিনেমাটা হবে, তাহলে দেখবো। এটাকে বলছে সিনেমার ট্রেলার। গোলক যে কি প্রেমের রাজ্য, ভগবানের কি লীলার রাজ্য, তার ট্রেলার দেখেছিল মানুষ বৃন্দাবনে। নেতাই গৌর হরি বল। ভগবান নিত্য যেখানে ছিলেন সেখানে থাকেন, সেই জায়গা হলো গোলক। তাহলে গোলক বিহারী হরি তিনি অনেক লীলা করেছেন, কিন্তু সব থেকে শ্রেষ্ঠ লীলা হলো যখন নররূপে এসে বৃন্দাবন, মথুরা, দ্বারকাতে ছিলেন। নিতাই গৌর হরি 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 বল। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ 3 লীলা করেছেন, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা। যেমন গৌরাঙ্গ মহাপ্রভুর 2 লীলা, এক হলো নবদ্বীপ লীলা, যতদিন নবদ্বীপে ছিলেন, আর এক হলো নীলাচল লীলা, মানে যতদিন পুরীতে ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তা কৃষ্ণ ভগবান
যখন দ্বারকায় আছেন, খুব মন দিয়ে শুনবেন এই তথ্যগুলো। কৃষ্ণ ভগবান যখন দ্বারকায় আছেন, কৃষ্ণ ভগবান অনুভব করলেন যে আর কিছুদিন পরে আমাকে চলে যেতে হবে আর আমার যদুকুল ধ্বংস হয়ে যাবে। তাই ভগবান একটা শ্রেষ্ঠ যজ্ঞ করেছেন দ্বারকায়, যার নাম দানব্রত যজ্ঞ। এই দানব্রত যজ্ঞ কি একা কৃষ্ণ ভগবান করেছেন? না, এটি কর্ণও করেছেন, এটি রাজা হরিশ্চন্দ্র করেছেন। কিন্তু কৃষ্ণ ভগবান দানব্রত যজ্ঞ করেছেন, সেই যজ্ঞটা শ্রেষ্ঠ হয়েছে। কেন? এই যজ্ঞে ভক্ত ভগবানের মিলন হয়ে গেছে। কি কুরুক্ষেত্রের মাঠে রক্ত ঝরিয়েছেন, চোখের জল ফেলিয়েছেন আমার কৃষ্ণ ভগবান ধর্ম প্রতিষ্ঠার জন্য। তাই ভগবান দানব্রত যজ্ঞে বলেছিলেন, আমি সবাইকে ডাকবো, আমার যা আছে সব বিলিয়ে দেব, আর শেষ হয়ে গেলে ভিখারি হয়ে তাদের কাছে ভিক্ষা করব, ভক্তের কাছে। তা ভগবানের শত্রুরাও হয়েছিল মিত্র, ভক্ত ভগবানের মিলন হয়েছিল, একবারে মিলন ক্ষেত্র হয়েছিল প্রভাস তীর্থ। তাই ভগবানের দানব্রত যজ্ঞের আরেকটি নাম প্রভাস যজ্ঞ। তাই প্রভাস যজ্ঞ করার পর ভগবান চিন্তা করলেন, এবার তো আমাকে চলে যেতে হবে, কারণ ইতিপূর্বে অভিশাপ পেয়েছি, আমার 125 বছরে লীলা শেষ হবে আর আমার যদুকুল আস্তে আস্তে ধ্বংস হবে। কেন? এই জন্য বলে পাপ ছাড়ে না কারোর বাপ, একেবারে খাঁটি কথা। ধর্ম প্রতিষ্ঠা করার জন্য ভগবান কুরুক্ষেত্রের মাঠে পাণ্ডবদের জয় দিলেন, কৌরবদের পরাজয় করালেন। কৌরব জননী গান্ধারী শতপুত্রের জননী হয়েও সন্তানের মুখে মা ডাক শোনাটা তার আর পরিপূর্ণ হলো না। রক্তাক্ত হয়ে কুরুক্ষেত্রের মাঠে তার সন্তানরা পড়ে আছে। পৃথিবীতে সবথেকে বড় কষ্ট হলো সন্তান শোক। অনেক জায়গার মানুষ এখানে আছেন, অনেক মা কোলের ছেলেকে কাছে নিয়ে বসেছেন, অনেক বাবা ছেলের হাত ধরে বসে কীর্তন শুনছেন। সন্তান যে কি বস্তু আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। চোখের সামনে যদি কোলে মাথা রেখে ছেলে মরে, এর থেকে বড় দুঃখ, এর থেকে বড় যন্ত্রণার মা বাবার কি কিছু হতে পারে? কোলে মাথা রেখে রক্তাক্ত দেহে সন্তানরা মৃত্যুর কোলে ঢলে পড়ল, এই যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা গান্ধারী ছিল না। কথাতেই আছে, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী বাঁচে, মা বাঁচে যতদিন। আস্তে আস্তে কথা নয়, ও পটলের মা, এটা কথা নয়। ভাই বলো ভগ্নী বলো বন্ধু কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। পৃথিবীর সব থেকে মধুর ডাক হলো মা ডাক। ইহ জগতে সব থেকে মধুর ডাক মা, আর পরপারে সব থেকে মধুর ডাক আমার প্রভুর নাম। ওই মধুর ডাক মা ডাকটা শোনা হলো না গান্ধারী। যন্ত্রণায় ছটফট করতে করতে রক্তাক্ত দেহে সন্তান শেষ নিঃশ্বাস ত্যাগ করলো গান্ধারীর কোলে। সহ্য করতে পারলো না গান্ধারী, যত রাগ গিয়ে বলল কৃষ্ণের ওপর, কৃষ্ণ অসাধ্য সাধন হয় তোর ইচ্ছায়।
আমি শতপুত্রের জননী হয়েও আজকে মা ডাক শুনতে পেলাম না। আমি তোকে অভিশাপ দিলাম, তোর যদুকুলে বংশে পাতি দিতে কেউ থাকবে না। এই জন্য আমরা হরিবাসরে দাঁড়িয়ে বারবার বলি, কাউকে এক থালা অন্ন দিতে না পারেন কখনো কেড়ে নেবার ব্যবস্থা করবেন না। কাউকে কিছু সাহায্য না করতে পারি তার ক্ষতি চাইব না। কারণ দীর্ঘশ্বাসে অভিশাপে সুখের জীবন দুঃখের হয়ে যায়। যদিও কৃষ্ণের দোষ নয়, কিন্তু পুত্র শোকে অন্ধ হয়ে গান্ধারী কৃষ্ণের যদুকুলের উপর অভিশাপ বর্ষণ করলেন। প্রথম অভিশাপ গান্ধারীর দেওয়া, আর দ্বিতীয় অভিশাপ দুর্বাসা মুনির দেওয়া। এই দুই অভিশাপে কৃষ্ণ ভগবানের কুল ধ্বংস হলো। এই জন্য বলি অভিশাপ পোড়াতে নাই। দ্বিতীয় অভিশাপটি কি? কৃষ্ণ ভগবানের একাধিক স্ত্রী ছিল আর একাধিক সন্তানও ছিল। কি? ভগবানের এক পুত্রের নাম সাম্য। সে বড় চঞ্চল, বড় দুষ্টু, সবসময় মাথায় নানা বুদ্ধি। তা সেই সাম্য একদিন দুর্বাসা মুনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, দুর্বাসা মুনির কাছে রসিকতা করতে গেছে। একটা শাড়ি পরে একটা গর্ভবতী নারী সেজে দুর্বাসা মুনির কাছে গিয়ে বলছে, মুনিবর বলুন তো আমার গর্ভে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে? হ্যাঁ, হয়ে গেল কাজ। এই জন্য বলে সব সময় সীমা বুঝে ব্যঙ্গ করতে হয়, রসিকতা করতে হয়। দেখবেন অনেক মানুষ শিবের মাথায় জল ঢালতে গিয়ে বলে দেয়, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে, আরো কত কি। আমি বললাম আমারও বোধহয় অপরাধ হলো, হে মহাদেব ক্ষমা করো। আমি না বললে তো সবার কানে যাবে না। এ কথা বলাটা কোনো পৌরসী নয়, পুরুষত্ব নয়, এটা নিছকই বোকামো, মূর্খামি। আমার বাবার নামে তো আমি ব্যঙ্গ করি না, তাহলে মহাদেবের নামে ব্যঙ্গ করবো কেন? সে তো পিতা বলে বাবা। ওই কাল মহাকাল হয়ে চোখের সামনে দাঁড়িয়ে যাবে, তাই বেশি বার ভালো না। ভক্তিতে নাম নেবার থাকে নাম, রসিকতা করো না, সর্বনাশ হয়ে যাবে। স্বয়ং ভগবানের কুল পার পাইনি, আমি আপনি পার পাবো কি করে? কি দুর্বাসা মুনি প্রথমে ভাবলো গর্ভবতী নারী, জিজ্ঞাসা করছে যখন তাকে বলি, দুর্বাসা মুনি ধ্যানে জানতে চাইলেন যে সন্তান কি হবে। যখন দেখলেন সর্বনাশ, এ তো নারী নয়, এ তো পুরুষ, এ তো কৃষ্ণপুত্র সাম্য, আমাকে অপমানিত করার জন্য আমার সঙ্গে রসিকতা করছে। দুর্বাসা মুনি অভিশাপ দিলেন, রে মূর্খ, আমার সঙ্গে রসিকতা করিস তুই? তোর যদুকুলের বড় বড়, তোর গর্ভে যা আছে, শোন আমি বলছি, ওই গর্ভে যা আছে তার থেকেই এই যদুকুলের ধ্বংস হবে। যা, আমি অভিশাপ দিলাম। মুনির অভিশাপ সত্যি হয়ে গেল, মিথ্যা সত্যি হয়ে গেল। গর্ভ থেকে একটা লোহার শুল বের হলো, আর সেই শুল থেকেই হয়ে যাবে যদুকুলের নাশ। তাই সবাই ছুটে গেল কৃষ্ণের কাছে, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায়
কৃষ্ণ বলরাম চিন্তায় পড়ে গেল, এই শুলকে যদি নাশ না করা হয়, এই লোহার শুল থেকেই যদুকুল ধ্বংস হয়ে যাবে। চিন্তা করুন, অভিশাপের ভয় যদুকুলেরও হলো। এই জন্য ধরাকে সরা জ্ঞান করতে নাই। ওই শুলটাকে ধ্বংস করতে হবে। কি করতে হবে? ঘষে শেষ করে দিতে হবে। শিলে যেমন নোড়া ঘষি, শুরু হলো ঘষা। কয়লা ভাঙলে কয়লার গুঁড়ো পড়ে, লোহা ভাঙলে লোহার গুঁড়ো পড়ে। ওই শুলটাকে ঘষা হলো, আর কণা কণা লোহার অংশ ছড়িয়ে গেল। কি মহিমা, লীলার কি মহিমা দেখুন। অভিশাপ কি সাংঘাতিক জিনিস। যতই ক্ষয় হোক, ওই যে গুঁড়োগুলো কণাগুলো পড়ছে, তাগুলো থেকে, সেগুলো থেকেই পরবর্তীকালে নল খাগড়া নামে একটা গাছের জন্ম হচ্ছে। আখের মতো বড় বড় গাছ, হ্যাঁ ঠিক আখের মতো লম্বা লম্বা, সেই নল খাগড়ার জন্ম হচ্ছে। আর সেই নল খাগড়ার বনে কৃষ্ণ ভগবানের এক পুত্র আরেক পুত্রের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে নেমে পড়েছে। যদুকুলের একজন আরেকজনের শত্রু হয়ে ওই নল খাগড়া বাড়ি দিতে দিতে একে অপরের প্রাণ নিতে শুরু করে যদুকুলের ধ্বংসলীলা পরিপূর্ণ করলো। নিতাই গৌর হরি হরি হরি। শুলটা ঘষতে শুরু করা হয়েছে, শেষ হতে অনেকদিন সময় লাগলো। ঘষতে 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 শেষ অংশটা যে বাঁচলো, সেই অংশটাকে জলে নিক্ষেপ করা হলো। আর সেই শেষ অংশটা একটা মাছে গ্রহণ করলো। সেই মাছকে মৎস্য শিকারীরা তুলে নিল। মাছটাকে যখন কাটা হলো, মাছের ভেতর থেকে ওই লোহার শুলের শেষ অংশ বের হলো। আর সেই শুলটিকে নিজের বানের ফলা করবে বলে শিকারী জড়া ব্যাধ কিনে নিল। আর সেই লোহার শেষ অংশটা দিয়েই জড়া ব্যাধ করলো মরণ বান। যে বানের ফলাতে, ওই বানের ডগায়, বানের ফলায় সেই শুলটি জায়গা পায়। দেখুন ঘটনা চক্রে কৃষ্ণ ভগবান প্রভাসযোগ্য সাঙ্গ করলেন। ভগবান জানতেন 125 বছর বয়সে আমাকে চলে যেতে হবে। বৈবস্বত্ব মন্বন্তরে দাপর যুগে আমি নররূপে কৃষ্ণ হয়ে লীলা করলাম, এবার আমাকেও গোলকে ফিরে যেতে হবে। তা ভগবান বসলেন কদম্ব গাছের ডালে। কৃষ্ণ ভগবানের দেহটিকে একটা শিকার মনে করে জড়াব্যাধ, সেই জড়াব্যাধ যে ওই লোহার শুলটির শেষ অংশটা দিয়ে বান বানিয়েছিল, সেই জড়াব্যাধ বান নিক্ষেপ করলো। আর সেই বান এসে কৃষ্ণ ভগবানের লীলা শেষ করলো। নিতাই গৌর হরি হরি বল। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। রে মোনা মা, বারে বারে আর আশা হবে না। রে মোনা মা, বারে বারে আর আশা হবে না।
রাখিলেন খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্তগুপ্ত লিখিল রাখিল খাতা। তোমার বিচারও করিবে সেই বিচার করিবে সে বিধাতা। তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বারে বারে আশা হরি হরি হবে না রে মোনামা, বারে বারে আশা হবে না রে মোনামা, বারে বারে আশা হবে না ওরে মোনামা, বারে বারে আশা হবে না। যা আছে কপালে তা ঘটে কালে কালে। জীবনম হরিভক্তস্য পরম পঞ্চ দিনানি চ নতুকল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। ললাটে লিখিতং জস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মাচান্যতা কর্তুমরসি। বলছে বিধিলিপি স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খণ্ডন করে না। 125 বছর বয়সে ওই জড়া ব্যাধের হাতে কৃষ্ণ ভগবানের লীলা শেষ হবে, এটা লেখা ছিল, তাই হলো। কর্মফল কর্ম করন্তি তো ফল ভোগন্তি। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। পূর্বজন্মে কৃষ্ণ ভগবান রাম রূপে লীলা করেছেন। ত্রেতা যুগে রামচন্দ্র সুগ্রীবের পক্ষ অবলম্বন করে বালিকে হত্যা করেছেন। আর সেই বালিপুত্র অঙ্গদ সে রাম ভক্ত, রামের সঙ্গে যোগ দিয়ে লঙ্কার রাবণ উদ্ধার করতে রামের সাহায্য করবে। কিন্তু রামচন্দ্র লঙ্কা জয়ের পর সবাইকে আশীর্বাদ করছে, বলো কার কি ইচ্ছা, কে কি চাও আমার কাছে। সবাই যখন চাইছে, রামের কাছে গিয়ে বালিপুত্র অঙ্গদ চাইল, প্রভু তুমি আমার প্রভু, আমি তোমার দাস, কিন্তু আমি জানতে পেরেছি তুমিই নাকি আমার পিতাকে হত্যা করেছো। এই জন্মে আমি তোমার ভক্ত, ভক্ত হয়েই থাকতে চাই, কিন্তু পিতার প্রতিশোধ যেন আমি কোনো জন্মে নিতে পারি, এই আশীর্বাদ তুমি করো। ভগবান বললেন তথাস্তু, আগত দাপরে আমি হব কৃষ্ণ, তুই হবি জড়া ব্যাধ, আর তোর হাতেই তোর বানেই আমি লীলা সাঙ্গ করে ফিরে যাব গোলকে। যা ছিল ভালে তাই ঘটলো কালে। ভগবান শ্রীকৃষ্ণের লীলা শেষ। 125 বছরে ভগবান জড়াবেদের বানে বিদ্ধ হলেন। কোন জায়গায়? গুজরাটে সমুদ্রের তীরে। যারা দ্বারকা বেড়াতে যান তারা জানবেন, জায়গাটির নাম ভালকা তীর্থ। দ্বারকা, ভেদ দ্বারকা, ভালকা। তারপরে যেখানে বলরাম দেব ধ্যানস্থ হয়ে লীলা শেষ করেছিলেন। কৃষ্ণ ভগবান বানে বিদ্ধ হলো, আর অনন্ত দেব আমার বলরাম ধ্যানস্থ হয়ে লীলা শেষ করলো। সনাতনীদের এগুলো জানতে হবে। মানুষ মারা গেলে সৎকার হয়, ভগবানের দেহটা তো নরদেহ, তাহলে সৎকার করতে হবে কি মা? সৎকার ক রকমের হয়? 3 রকমের। এক হলো জল সমাধি, এক হলো মাটি সমাধি, এক হলো অগ্নি সৎকার। আমাদের 3 রকমের সৎকার। জল সমাধি কাদের হয়? রামের ভক্তদের। কৃষ্ণ ভগবান জড়াবেদের বানে লীলা শেষ করেছেন। আর রামের কি হয়েছে? রামচন্দ্র সরজু নদীতে বিলীন হয়েছে। যেহেতু রামচন্দ্র সরজু নদীতে বিলীন হয়েছেন, তার যারা ভক্ত, মানে রামের যারা পূজারী, রামের যারা ভক্ত, তারা জল সমাধি নেয় ঠিক রামের মতো। 1 বস্তা নুন, 1 বস্তা চুন রাম ভক্ত মারা গেলে তার দেহের সঙ্গে বেঁধে দেওয়া হয়, আর সরজু নদীতে নিয়ে গিয়ে ওই নদীতে রাম নাম সত্য হে বলে ফেলে দেওয়া হয়। প্রাকৃতিক ভাবে ওই নুন আর চুনের গুণে জলে শরীরটা বিনষ্ট হয়, জল দূষিত হয় না, ডিকম্পোজ হয়। এটা কোথায় হয়? অযোধ্যায় হয় জল সমাধি। এটা জানতে হবে। তাহলে এটা হলো এক সমাধি। দ্বিতীয় সৎকার হলো জল সমাধি এক, দ্বিতীয় হলো মাটির সমাধি। কাদের হয়? বৈষ্ণবদের।
তাহলে মুসলমান খ্রিস্টানদের যে সমাধি হয়, কবর বলুন বা অন্য নাম থাকতে পারে, তাহলে তাদের সমাধি আর আমাদের সমাধি কি এক? না, কখনো না। মুসলিমদের সমাধি বা খ্রিস্টানদের সমাধি হয় শুয়ে, আর আমাদের ধর্মে সনাতনীদের, বিশেষ করে বৈষ্ণবদের সমাধি দেওয়া হয় বসে। কেন সমাধি দেওয়া হয়? কেন? আগুনে পোড়ালিত হয়। বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ভগবানের ভক্ত হয়ে যারা নিজের দেহটাকে পুড়িয়ে নিয়েছে, পোড়া দেহ আর বারবার পোড়াতে হয় না, তাই মাটিতে সমাধি দেওয়া হয় বৈষ্ণবদের। আর 3 নম্বর সৎকার হলো অগ্নি সৎকার। কেন? অগ্নি আমাদের দেবতা। আমরা যদি শরীরটাকে দেহটাকে নিবেদন করি, এটাই আমাদের ধর্ম। খ্যাতি অপ তেজ মরুদ বোম, পঞ্চভূতে আমার দেহটা মিশে যায়। জলে তাপ দিলে জল যেমন বাষ্প হয়ে উড়ে যায়, যা দিয়ে আমার দেহ গড়া তা এই পঞ্চভূতেই মিশে যায়। তাই তো ছন্দে বলা হয়, এই যে মানবে দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন। ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তাহার মাঝেতে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহের গঠন। যা আছে ভূ ভাণ্ডে, তাহা আছে 3.5 হাত দেহ ভাণ্ডে। কি আছে জগতে? মাটি জল বাতাস আগুন মহাশূন্য। কি আছে শরীরে? মাটি জল বাতাস আগুন মহাশূন্য। বলে মিলিয়ে দাও বাবা। তাহলে মেলানোটাই তো আমার কাজ। দেখুন, মাটিতে ঠিকে আছে মাটি, এটাকে বলছে ক্ষিতি। মাটিতে মিশে আছে মাটি, তাহলে নিচে হলো ক্ষিতি মাটি। তারপরে অপ, অপ মানে জল। জল, জল কোথায় থাকে? হ্যাঁ, জলের স্থান কোনটা? জল নির্গত হয় কোন স্থান থেকে? জয় নিতাই গৌর হরি বল। জল থাকে এই পাত্রে। ভজন রাজ্যে যাকে বলে সহস্রার পদ্ম হয় সহস্রে যে দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত 12 যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভির মূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, সরোবর সরোবর জলাশয়। যে জলে পদ্ম হয় তার নাম সরোবর হয়। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, 8 দল পদ্ম আছে তাহার ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। এই জলের মর্ম জানো হরি বাসরে ভাই, এই জলের তত্ত্ব না জানলে ভজন নাহি হয়। নিতাই গৌর হরি বল। তাহলে জলের কথা যখন বলছি, তত্ত্বটা জানতে হবে আমি কোন জলের কথা বলছি। কি জল ট্যাঙ্কে থাকে, জল গড়িয়ে পড়ে। জলের ধর্ম সমুচ্চশীলতা, উপর থেকে নিচে গড়াই, গড়াই তো। এটা হলো জলের ধর্ম। আমার দেহ পাত্রেও জল আছে, হ্যাঁ, আর এই জলও গড়িয়ে পড়তে চাই। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। কিন্তু বলছে সংযম যদি কারোর মধ্যে থাকে, সে জলকে ধরতে পারে, আর ভজনের সাধনের গুণে সে জলকে ঊর্ধ্ব মুখে পদ্মে সহস্রাতে বসাতে পারে। সেটি কিভাবে হয়? তাহার ভেতর আছে নারী 3.5 কোটি, সরোবরে আছে নারী 3.5 কোটি। 72,000 নারী তাতে আছে আটি, তার মধ্যে 700 প্রধান যে রয়। শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 আছে যে প্রধান। 14 বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, ইরা পিঙ্গলা সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইরা আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না যা চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। এই জন্য তত্ত্ব জানতে হয়। ওই ছাঁটাছটির গল্প তত্ত্ব নয়। তত্ত্ব দুটি, এক দেহ তত্ত্ব, আর এই দেহ তত্ত্ব জেনে আরেকটা তত্ত্ব জানার সৌভাগ্য হয়, যাকে বলে আধ্যাত্মিক তত্ত্ব। তাহলে দেহ তত্ত্ব আর আধ্যাত্মিক তত্ত্ব, দুই হলো তত্ত্ব।
তত্ত্ব কি না, যেটা জানলে গর্তে পড়ে মরতে হয় না। নিতাই গৌর হরি বল। এই গর্ত থেকে বাঁচার নাম তত্ত্ব। গর্ত বলতে কি বললাম সেটা সদ্গুরুর চরণ আশ্রয় করে আপনারা জানবেন। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। এটা হলো ভজন, এটা হলো তত্ত্ব। কি তাহলে আমি যে জলের কথা বলছি সেই জলের ব্যবহার জানতে হবে। কি করে ব্যবহার করব? আমরা তো সংসারী মানুষ, কিমা আমরা যদি বিয়ের পর সংযমী হয়ে বসে থাকি তাহলে চলবে? সংসার হবে? রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই। আমার ঘরে মন্দির আছে, আমি যদি মরি আমার মন্দিরে সেবা দেবে কে? তার জন্য ফুল দরকার, ফল দরকার। এই ফুল হলো কন্যা, ফল হলো পুত্র। ভগবানের কাছে কৃষ্ণ ভক্ত পুত্র কন্যা প্রার্থনা করতে হয়। ভগবানের কৃপায় পুত্র কন্যা আসে। সংসার তো ইহাকেই কয় কি? পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, পুত্র পিণ্ড প্রয়োজন। মানুষ মরে গেলে সন্তান পিণ্ডদান করে, মানুষেরই পিণ্ডদান হয়, অন্য কারোর হয় না। তাই মানুষ শ্রেষ্ঠ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে সংসার করলে স্ত্রী স্বামী সংসারে থাকলে পুত্র কন্যার প্রয়োজন। কিন্তু সারা জীবন মন যদি হাড়িতেই পড়ে থাকে, না হবে ভজন সাধন। নিতাই গৌর হরি বল। কি বোঝা গেল? রাঁধুনি যদি পাকা হয় রান্নার মাপ জানে, তেল মশলা নুন কি দিলে কি স্বাদ হবে সে জানে। কিন্তু রাঁধুনি যদি কাঁচা হয় সে মাপ জানে না। ওই পটলের ঝোল করবে, আর পটলের ঝোল করতে গিয়ে রসা করতে গিয়ে বারবার টেস্ট করবে, মানে হাতায় করে তুলবে, হাতে নেবে আর ফুরুত করে টানবে, আর বলবে নুন হয়নি, নুন দাও। ও দিতেই জীবন গেল, ওর পাওয়া কিছু হলো না। যার টেস্ট করা স্বভাব গেল না, তার মধ্যে সংযম এলো না। নিতাই গৌর হরি হরি বল। একবারে ভজনের খাঁটি কথা। তাই বলি, টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে ধৈর্যবান, তোমাকে সংযমী হতে হবে। এটাই হলো ভজনের মূল কথা। কি মরকট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। হ্যাঁ, যতক্ষণ না সংযম আসছে ওই বানরের বৈরাগী তুমি অবলম্বন করো না। কৃষ্ণ পদে মতি হোক মা, আনন্দে থাকুন। হরি বল। বলবো বলবো সব জায়গায়। অধৈর্য হবেন না। অধৈর্য হলে সংযম আমার যদি যায় তাহলে লীলা সর্বনাশ হয়ে যাবে। যেদিন ভগবান কৃপা করে যতটুকু বলায় সেদিন ততটুকুই ভেতর থেকে আসে মা। তাই প্রাণ ভরে সংযম নিয়ে শুনুন, এগুলো খুব মূল্যবান কথা। কি বললাম? রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই। রাঁধুনি যদি পাকা হয় রান্নার মাপ জানে, যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানলে মন্দিরটি সুন্দর হয়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে তাহলে মাটিতে মাটি, জলে জল, জায়গা বলে দিলাম। হ্যাঁ, জলকে কিভাবে ব্যবহার করতে হবে তাও বলে দিলাম নাকি বাবা? জয় রাধে জয় রাধে জয় রাধে। প্রথম কথা সংযম, দ্বিতীয় কথা শেখো আচরণ। কার কাছে? ও মনে বাবলা গাছে কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারী বিপ্রিম জল। আমার কথা বুঝছে তারা, হাড়ি পাকা যাদের তারা। যাদের হাড়ি কাঁচা তাদেরকে পাকা হাড়ি করার জন্য গুরুর গৃহে যেতে হবে।
দিতে হবে গুরুর চরণে ধরা। নিতাই গৌর হরি বল। দেখো কয়লার ময়লা যাই না ধুলে, স্বভাব তো যাই না মরিলে। আমি তত্ত্ব জানি না, হরিবাসরে বসে আছি, তত্ত্ব বুঝছি না, তাহলে আমি কি করব? কি বাবা বলছে, তার জন্য তত্ত্বদর্শী গুরুর আশ্রয় নিতে হবে। কি মা? এই জন্য সদ্গুরুর চরণাশ্রয় নিতে হয়। আমি শুধু গুরু বলি নাই, গুরু তো অনেকেই সাজে, গুরু হওয়া কি অত সহজ নাকি? হ্যাঁ, তত্ত্বদর্শী হতে হবে। যার নিজের মধ্যে আধ্যাত্মিকতা নাই, সে আপনাকে কি করে আধ্যাত্মিক পথে নিয়ে যাবে? তার জন্য সদ্গুরুর চরণাশ্রয় করতে হয়। কি বললাম? কয়লার ময়লা যাই না ধুলে, স্বভাব যাই না মরিলে। আমি বলছি হরিবাসনে দাঁড়িয়ে, কয়লারও ময়লা যাই যদি আগুনের সঙ্গ পাই। আগুনে পুড়ে কালো, কয়লাও সাদা ছাই হয়। এই অজ্ঞানতা দূরে যাবে, সদ্গুরুর চরণ ধরো, গুরু বিনা গতি নাই। সতগুরু চরণ ধরো, গুরু বিনা গতি নাই ভাই, গুরু বিনার গতি নাই। যদি অন্য ময়লা হয় ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, ও গুরু ধোয়া নাহি যায়, ও গুরু ধোয়া নাহি যায়। যার কুক্ষানে হয়েছে জন্ম, কুক্ষেনে ও যার কুক্ষেনে হয়েছে জন্ম, কথা কইলে সে তো না শোনে। গুরু আমার মনে ময়লা যাবে কে মনে, হে হে গুরু আমার মনে ময়লা যাবে কে মনে, গুরু আমার মনে ময়লা যাবে কে মনে, হে গুরু যাবে কেমন, ও গুরু যাবে কেমন, গুরু হেবে ও গুরু যাবে কে মনে, গুরু যাবে কে মনে, গুরু যাবে কে মনে। বলো না